মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, কি বললেন? অসুবিধা তাহলে মমতা মসজিদের শত্রু, আমরা মিডিয়া বলে মাদ্রাসার শত্রু, বিপদে পড়ে যাবে তোমরা। মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি ইসলামের শত্রু, গরিবদের শত্রু। একটা ভোট এই বাংলার মানুষ মুসলমান, আপনারা মোমাকে দেওয়া যাবে না, একটা ভোটও দেওয়া যাবে না এই মমতা। কে বললেন? কাটুক গরিব। 26-এ বিধানসভায় না মুখ্যমন্ত্রী ভোটে? 26-এ বিধানসভায় একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। আর মুখ্যমন্ত্রীর ভোটে? মুখ্যমন্ত্রীর ভোটে 2026 মুখ্যমন্ত্রীকে একটা ভোট দেওয়া যাবে না, মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। ভয়ঙ্কর ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করে, ইসলামকে শেষ করেছে। কি বুঝলেন? আজকে ইসলামের জন্য, ইসলামের বড় একটা অঙ্গ ওয়াকফ সম্পদ আল্লাহর নামে দেওয়া হয়েছে। ইসলামের বড় একটা মসজিদ সম্পদ, এটা মাদ্রাসার সম্পদ, হ্যাঁ, মুসলমান গরিব অসহায় মানুষের সম্পদ। এইটাকে উনি যখন বলছেন যে আমার চেয়ে এত বড় শত্রু আর কেউ হবে না, মুসলমানদের তার শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলামের শত্রু, গরিবের শত্রু এই মমতা, উনি নিজেই বলেছে। হ্যাঁ, অর্থাৎ ইসলামকে বাঁচার জন্য, মসজিদকে বাঁচার জন্য, ওয়াকফ সম্পদকে বাঁচানোর জন্য একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। দেখলেন কি বললেন? পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা জান বলে দিয়েছে, উনি বলে দিয়েছে যদি আমাদের ভালোবাসো, আমাদের মহব্বত করো, তৃণমূল খাতে ভোটটা যেন না যায়। খালি বিধানসভায় নয়, বিধানসভার পরে যে মুখ্যমন্ত্রী ভোটটা আছে, সেই তখন কি ভোট দেবে দিদিকে? বিধানসভা ভোটের পর আবার সিএম এ ভোট আছে। অন্য কেউ তো বলে না। অন্য কেউ বলেছে না, কে বলেছে? মমতা বলেছে আমার চেয়ে শত্রু কেউ হবে না। তাহলে মুসলমানরা তাদের অধিকার জন্য চেয়েছে, তার দিনকে বাঁচার জন্য, ইসলামকে বাঁচার জন্য, মুসলমানকে বাঁচার জন্য চেয়েছে। আমার সম্পদ, হিন্দু ভাইদের যেমন সম্পত্তি আছে তাদের ঘরেও ঠকিয়েছে, দেয়নি, ফেরত দেয়নি। আমাদের ওয়াকফ সম্পদ, হ্যাঁ, উনি ফিরিয়ে দেওয়া বলেছিল, দেয়নি। 15% সংরক্ষণ দেয়নি। কি তাহলে বিচারীরা ধোঁকাবাজ, তাহলে ইসলামের ক্ষতি করেছে, মসজিদের ক্ষতি করেছে এই মমতা। তাহলে উনি বলছে আমার যে শত্রু হবে না, যে মুসলমানদের শত্রু মমতা হয়, মাদ্রাসা যে শত্রু মমতা হয়, ইসলাম সমাজের শত্রু মমতা হয়, কি বুঝলেন? তাহলে বলুন, তাহলে আমাদের শত্রু তাহলে কে? তাহলে মমতা। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে দিলেন।